বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ দাম্ভিক হয়ে যায়। মানুষ তখন আর পিছনের দিকে ফিরে তাকায় না। কেন কথাটা বললাম? একটু ব্যাখ্যায় যেতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোটেই বিএনপি সরকার ২০০'র অধিক সিট নিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। প্রতিমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী হিসাবে মাননীয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন স্যারকে আমরাই প্রস্তাব করেছি যে ওনাকেই আমরা শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাই। কারণ ওনার অতীত ইতিহাসগুলো এত জ্বলন্ত এবং এত সুন্দর, এত পরিচ্ছন্ন যে আমরা ওনাকেই আবার শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাই। এবং উনিও উদগ্রীব ছিলেন, উনিও আশায় ছিলেন ওনাকে যেন শিক্ষামন্ত্রী হিসেবে বানানো হয়। ইতিমধ্যে উনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পাওয়ার পর যতগুলো কাজ করেছেন তার সিংহভাগ অর্থাৎ 99% কাজই হলো বিতর্কিত। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে বারবার শিক্ষা পরিবারের সদস্য হিসাবে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়েছি, বলেছি এটা করা ঠিক হবে না, কিন্তু আপনি তা করেন নাই। আপনার মনে এখন দাম্ভিকতা বিরাজ করছে। আপনি মনে করছেন সংসদে আইন পাশ করতে কোনো রাজনৈতিক দলের দরকার পড়বে না, আমরা নিজেরাই হা বুটে তা পাশ করে নিতে পারবো। এই জন্যই কি আপনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন? প্রথমত আপনাকে উল্লেখ করতে চাই, ম্যানেজিং কমিটির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। কতটুকু দুঃখের বিষয়! আপনি চিৎকার করে বলেন, "আমি বিশ্বমানের শিক্ষা চাই। আমি সেই স্বপ্ন দেখছি আমার দেশের শিক্ষার্থীরা আমেরিকার মতন শিক্ষাদান করবে, পাঠদান করবে" ইত্যাদি, ইত্যাদি আপনি বলেছেন। কিন্তু সেই শিক্ষার্থী কার হাত দিয়ে হবে? যারা বকলম লোকের সিগনেচার দিয়ে পরিচালিত হবে তাদের হাত দিয়ে হবে? দ্বিতীয়ত, আপনি ইতিমধ্যে একটা মীমাংসিত বিষয় সার্কুলার দেওয়া হয়েছে। সেই সার্কুলারে সময় বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের যোগ্য প্রার্থী হিসাবে যারা মনে করেন যে এই পদের জন্য তারা যোগ্য, প্রায় ৮৬,০০০ শিক্ষক-শিক্ষিকা আবেদন করেছে। আপনি কি করলেন? আপনাকে আপনার পাশে বসে আপনার দলের একটা সংগঠনের পক্ষ থেকে পরামর্শ গিয়েছে যে ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা আওয়ামী লীগ। আপনি সেই কথা কানে নিয়ে আওয়ামী লীগ সরকার ১৭ বছর ছিল, ১৭ বছর হবে না। এটাকে ১৮ বছর করতে হবে। তার মানে আপনি কি আপনার শপথের জায়গায় ঠিক আছেন? আপনি বলেছেন সকল ভাবাবেগ এবং কারো দ্বারা প্ররোচিত না হয়ে আমি জাতির কল্যাণে কাজ করব। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি হলফ করে কি বলতে পারবেন যে কেন আপনি ১৮ বছর করেছেন? যদি আপনি রাজনৈতিক বিবেচনায় করে থাকেন, আপনি কি আপনার শপথ ভঙ্গ করেছেন কিনা? এই মর্মে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ব্যক্তিগতভাবে আমি, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিত একজন ব্যক্তি শিক্ষক অঙ্গনে। আমরা ভাইরাল করেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী হিসাবে ডক্টর আনম এহসানুল হক মিলন স্যারকে আমরা পেতে চাই। ইতিমধ্যে তা পূরণও হয়েছে। কিন্তু ওনার এই যে বিতর্কিত কাজ, এই বিতর্কিত কাজগুলো কখনোই মেনে নিতে পারি না। কারণ আমাদের ভোটেই ওনারা ক্ষমতায় গিয়েছেন। এখন আমাদের পরামর্শকে যদি উনি কাজে না নেন বা আমলে না নেন, তাছাড়া শিক্ষা পরিবারের সিদ্ধান্ত হবে, শিক্ষকরা জানবে না, যারা শিক্ষক সংগঠন করে তারা জানবে না, তাদের সাথে কোনো মত বিনিময় হবে না। উনি একাই সিদ্ধান্ত নিবেন। তার দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় উনি এই সাগরেই ভাসছেন যে আমরা এখন বিল পাস করতে বা আমাদের পক্ষে আইন পাস করে নিতে কারো সহযোগিতা লাগবে না। অতীতেও কিন্তু এ ধরনের আমরা দেখেছি। তাদের পরিণতিও আমরা দেখেছি, আপনিও দেখেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী, এখনো সময় আছে। আপনি এমন কোনো সিদ্ধান্ত নিবেন না যেই সিদ্ধান্তের দ্বারা আপনি বিতর্কিত হন। কারণ আপনাকে এই পরামর্শ দেওয়ার অর্থ হলো আপনাকে আমরা শিক্ষকরা প্রচণ্ড ভালোবাসি বলেই আপনাকে এই পরামর্শগুলো দিয়েছি। আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আপনি হয়তোবা আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারেন। বিন্দুমাত্র আমি ভয় পাই না। কারণ আমার যা বলা উচিত শিক্ষার উন্নয়নে বিগত সালগুলোতেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।